সকালবেলা হঠাৎ করেই ঠান্ডা লেগে গেল। তার একমাত্র কারণ হচ্ছে স্নান করা। মানে সকাল সকাল তো কটা দিন ধরে স্নান করছিলাম, আর তার সাথে দুপুরের দিকে গা ধুয়ে নিচ্ছি, আবার বিকেলের দিকে। মানে দিনে 3 বার বলতে পারো গায়ে জল ঢালা হয়ে যাচ্ছে। আর তার মধ্যে জলটা হচ্ছে একবার আমাদের ট্যাঙ্কির জল, আর একবার হচ্ছে যে আমাদের কলের জলটা আসে সেই জল। আর আমার শরীরটা এতটাই নরম যে একটু থেকে একটু কিছু হলেই ব্যাস ঠান্ডা লেগে যাওয়া বা শরীরটা খারাপ। তবে ঠান্ডার এই ধাতটা অনেক দিন ধরেই কিন্তু আমার অনেক কমে গেছে। বিয়ের আগে যতটা পরিমাণে কষ্ট পেতাম এই ঠান্ডাতে, এখন কিন্তু তার বিন্দু মাত্র হয় না। তবে হ্যাঁ, শরীর রয়েছে, মাঝের মধ্যে শরীর খারাপ হবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো ব্যাস ঠান্ডা লেগে গেছে। তবে হ্যাঁ, ঠান্ডা লেগেছে বলে যে ওষুধ খাবো সেটা এখনও করিনি। মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে কি বলবো, নাক চোখ মুখ জ্বলে যাচ্ছে। তো সকাল থেকে এই কষ্টটা নিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। আর এই বেডশিটটা নতুন আজকে পাতলাম, কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের জন্য কমিউনিটি পোস্টে লিঙ্কটা অলরেডি দেওয়া আছে, তোমরা একবার চেক করে নিতে পারো। তো তারপর কিন্তু এদিকে ঘর ঝাড় দেওয়া, ঘরের কাজগুলো করে নিচ্ছি, তার সাথে ফার্নিচারগুলোকেও একটু মুছে নিচ্ছি। দেখো, শরীর খারাপ যতই হোক না কেন, ছেলেকে সময় মতন সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দেওয়া, খাওয়ানো, ঘর সংসারগুলো গুছিয়ে রাখা, বিছানাপত্র অগোছালো থাকলে তাহলে তো ব্যাস মানে কাজ কোথা দিয়ে করব, কোথা দিয়ে শেষ করব বুঝে উঠতে পারি না। তাই সবার প্রথমে কিন্তু মানে ছেলেকে খাইয়ে ওকে দিদুনের কাছে দিয়ে দিই, তারপর কিন্তু এই বিছানা গোছানোর কাজটা আমি শুরু করি। কারণ বিছানাটা গুছিয়ে নিলে তারপর মনে হয় অনেকটা কাজ যেন মানে কম হলো। বিছানা অগোছালো থাকলে ভালো লাগে না, এটা আমার মনে হয় প্রতিটা বাড়ির বউদেরই এমন হয়, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ছেলেকে খাইয়ে ওর দিদুনের কাছে দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি করছি সংসারের কাজ। এদিকে গামছাটা মেলা হয়েছে, মানে কি বলো তো, আমাদের সিঁড়িতে যে দড়িটা রাখা রয়েছে না, তো সেই সিঁড়ি পর্যন্ত যেতে ক্লান্তি, তাই জন্যে এখন গামছাগুলো এই জায়গাটাতেই রাখা হয়। তো যাকে এখানটাতে আমি ভাঁজ করে রেখে দিলাম, মানে ওইগুলো তো ভেজা ছিল, তাই জন্যে ওইভাবে মেলা ছিল। তো দেখলাম শুকনো হয়ে গেছে যেহেতু, তাই গামছাগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর মায়ের সাথে কথা বলছি, আর এদিকে কিন্তু আমি এক এক করে কাজগুলো করে নিচ্ছি। এদিকে কাজ করতে করতে ছেলেকে কিন্তু আমি জল দিয়ে দিলাম। এই বোতলটা ভালো করে ধুয়ে নিয়ে ছেলেকে জল দিলাম। ও এখন চুপচাপ দিদুনের কোলে বসে খেলা করবে আর সাথে জল খাবে। এটা তো তোমরা জানো, তোমাদের দেখিয়েছিলাম, এটা ওর বর দিদুন দিয়েছে। আর ছেলে বেশ ভালোভাবেই এটা কিন্তু জল খেয়ে নেয়, দুষ্টুমি করে না। মাছ নেওয়া হয়েছে আজকে, রুই মাছ। অনেক দিন পর পাড়া থেকে কিছু নেওয়া হলো। ফ্রিজে তেমন কিছু নেই, ওই খাসির মাংস রয়েছে, দেখি ওটা এর মধ্যে করে নিতে হবে। তো রুই মাছ নেওয়া হলো। আর এখন বর্ষাকাল যেহেতু, মাছের ডিম তো থাকবে। তবে এই মাছের ডিম থাকলে আমার বরের আবার খেতে ভালো লাগে না, বলে নাকি ডিমওয়ালা মাছের স্বাদ থাকে না। জানি না এটা কতটা সত্য বা কি। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর এখানে হচ্ছে বেগুন আর টমেটো, লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে হবে মাছের তেল। আর এদিকে তো মাছ ভাজা করব। 3টে ওভেন ধরিয়ে দিয়েছি, এই যে 3টে ওভেন ধরিয়ে দিয়েছি, জলদি যাতে হয়ে যায়। সকালে কিছু কাজ করছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল আর কি। আর ওদিকে আওয়াজ শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। আর বেগুন আলু দেওয়া হবে মাছের ঝোল। আর এদিকে ছেলের জন্য সবজি কাটা রয়েছে, মাছের আলু রয়েছে। এই তো ব্যাপার, এখনকার মতন এইটুকু আপডেট। চলো রান্নাটাকে শুরু করে নিই, তারপর দেখা হচ্ছে। আমাদের খুব পরিচিত একজন হসপিটালে ভর্তি, আর সেই কথাটা মা যখন আমায় বলল, আমি সিরিয়াসলি হাসবো না কাঁদবো এটাই ভাবছি। তবে না, কাদার থেকে বেশি হাসছিলামই। কাদার কোনো ব্যাপার না, কিন্তু হাসার কারণটা হচ্ছে সেম জিনিসটা আমার সাথেও ঘটেছিল, তাই জন্যেই আমি হাসছি। দেখো, আমি হসপিটালে মানে ভয় পাই, ভীষণ পরিমাণে ভয় পাই। হসপিটালের পাশ দিয়ে গেলেও আমি ওইদিকে তাকাই না, এরম একটা ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন স্কুলের 12 ক্লাস দেব, ঠিক সেই সময়টায় একটা মানে কি বলবো, উল্টোপাল্টা খাওয়া দাওয়া করার ফলে আমার প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছিল, মানে পুরো ডায়রিয়ার মতন হয়ে গেছিলো। আর আমি যেখানে হসপিটালে যেতে ভয় পাই সেই জায়গায় দাঁড়িয়ে ভোর 4:30-5টার দিকে
এদিকে আমি আমার বাবাকে বলছি যে চলো আমাকে হসপিটালে নিয়ে চলো, আমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসো। আমি আর পারছি না, মানে ডায়রিয়ার মতন হয়েছিল, একদম বমি হয়েই যাচ্ছিল, কিছুতেই বন্ধ হচ্ছিল না। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার বাবা ওখানের যা কাজকর্ম সেইগুলো মিটাতে আমি ওইদিকে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি ভেতরের দিকে। মানে সেই সময় আমার ভয় কোথায় চলে গেছে। যার কথা বলছিলাম সেও কিন্তু আমার মতনই উল্টোপাল্টা খাওয়া দাওয়া করার ফলে এরকম বমি হয়েছিল, আর সেও এরকম হসপিটালে যেতে ভয় পায়। তো মা যখন আমাকে বলছে তখন আমি মানে রীতিমতন হাসছি যে আমার ঘটনার কথাটা মনে পড়ে গেল। না, সেই একবারই আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, তাও আবার রাতটা থাকিনি, মানে ভোরবেলায় ভর্তি হয়েছি, বিকেলবেলায় ডিসচার্জ করে বেরিয়ে এসেছি, তাও আবার বনসই দিয়ে, কারণ আমি থাকবো না ভয় পাচ্ছিলাম। সকালবেলায় শরীরটা খারাপ ছিল বলে আমি দৌড়ে গেছি, কিন্তু মানে যখন দেখছি একটু সুস্থ হয়ে আসলাম তখন মনে হচ্ছে না, এবার আমি বাড়ি যাব, এখানে আমি রাত কাটাবো না। ভালো হয়েছে তেলটা? তিতো লাগছে? আর ওই মাছের রুই মাছ নিয়েছিলাম আজকে। কি করবো এখন, বর্ষাকাল না, ডিম থাকেই তো, একটু হলেও থাকে, তাও লেজের দিক থেকে নিয়েছি। ও মা, খেয়ে নাও, এ নাও। কাঁঠালের বীজ নেই, কাঁঠালের বীজ নেই, একটা কাঁঠাল নিয়ে চলে এসছে জামাই। হ্যাঁ, একটু শক্তই থাক, ভালো হবে, ফ্রিজে তো রয়েছে একটু কিছুটা আবার কাঁঠাল। কি হ্যাঁ, এই দেখো, ওইটা পেরে দাও না, দেখো ভেতরে রয়েছে, হাতে যদি লাগে। এই দেখো, ওই যে হ্যাঁ, গাছটা নষ্ট হয়ে গেল জানো, আর একটু ইয়েতেও হয়েছে, কি বলে, পেকেও গেছে ছোট অবস্থাতে। হ্যাঁ, এটা কেটে ইয়ে করে ফেলি, দেখো ইয়ে হয়ে যাবে, পোকা ধরে লাগবে। কেটে মানে নিয়ে নি, এই যে ভেতরে, এই যে ভেতরে। আর এটা ফাঙ্গাসাইড দিলে পরে কাজ হতো পাতায়, তাহলে ফুলও ধরতো, পাতা আরো সবুজ। কি আনন্দ লাগে বলো। এই এতে যদি এপসম সল্টটা দেওয়া যেত তাও কাজ হতো। পাতা নষ্ট হয়ে গেছে এগুলো। হ্যাঁ, সব কটার পাতা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এইটা আর ওই দেখো ওইখানেও আছে একটা, এই দুটো তোলো। আর এই যে লঙ্কা পেকে গেছে, লঙ্কাগুলো খুব একটা বড় হয়েছে তা না, কিন্তু পেকে গেছে। আর এই যে কাঁচা কাঁচা আছে এখনো, দেখতে পাচ্ছ এই গাছটাতে কত লঙ্কা হয়েছে, আমি খেয়াল করিনি। ওই পাশের বাড়ির দিদি বলছে রিয়াঙ্কা লঙ্কাগুলো তুলে নাও, পেকে গেছে। মানে যেরকম লঙ্কা হবে সেই আশাতে গাছগুলো নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই রকম হয়নি জানো তো, আর একটু হওয়ার দরকার ছিল। মানে এটা কিছুই না, লঙ্কা গাছে যা লঙ্কা হয়, এই পাশের বাড়ির দিদির গাছে কত লঙ্কা হয়েছিল, এ গাছে এখনো হবে, দেখতে পাচ্ছ ফুল রয়েছে, কিন্তু গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে। না, এ কটা তুলে নিলাম, আর এই যে একটা কাঁচা ছোট থাক। চলো, এই যে আমাদের সবজি তোলা হয়ে গেল, অনেক সবজি পেয়েছি, অনেক সবজি। এদিকে ছেলে ঘুমোলো, এই যে ও ঘুমাচ্ছে, এবার আমি টুক করে স্নানটাও সেরে ফেলবো। ঠান্ডাটা লেগেছে বলে সকালবেলা স্নান করিনি। আর অ্যাকচুয়ালি ঠান্ডা লাগার কারণ হচ্ছে এই গত 2 দিন ধরে আমি 3 বার গা ধোয়া হয়ে যাচ্ছিলো, এই জন্যে ঠান্ডাটা লেগে গেছে, ওই জন্য আজকে আর সকালবেলা করিনি। নাকটা জ্বালা করছে, চোখ মুখ জ্বলছে, মাথা যন্ত্রণা করছে, মানে ঠান্ডা লাগার আগে যে সিমটমগুলো হয় সেইগুলো হচ্ছে। আর মায়ের খাওয়া হয়ে গেছে, মা এখন স্নান করবে, ও হচ্ছে গেল কাজে, আর এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, ব্যাস একটানা কাজকর্মগুলো কমপ্লিট হলো। দুপুরবেলায় ঘুমোনো বলতে কিছু কাজ আছে, সেই কাজগুলো করব, তারপর যদি দেখি ছেলে ঘুমোচ্ছে বা ছেলে ঠিক আছে, তাহলে হয়তো একটু চোখটা বন্ধ করে 8 ঘন্টা মতো ঘুমোতে পারি। দুধটা আনা হয়নি, দুধটাও আনতে যেতে হবে, ভাবছি এই বেলাতে এনে নিয়ে রাখবো। চলো পরে আসি। চলো, স্নান হয়ে গেছে, আর এদিকে এক বালতি জামা কাপড় এগুলো মেলে দেবো। রোদটা ছিল না, কিন্তু এখন আবার দেখি রোদটা ভালোই উঠলো। ওদিকে আবার আকাশে মেঘ লাগছে, কি জানি এই মেঘ হয় আবার এই রোদ।
বিকেলবেলায় কোনো কাজ ছিল না, তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করিনি। একেবারে সন্ধেবেলায় চলে এসেছি আর ছেলের জন্য এখন গাজরের হালুয়া বানিয়ে নিচ্ছি। তো প্রথমে ঘি দিয়ে গাজরটাকে গ্রেট করে একটু ভেজে নিলাম, তারপর কিন্তু সুজি দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তবে কিন্তু রোজ আমি সুজি দিই না, একদিন স্যালাক্স, একদিন চিড়ে বা একদিন সুজি, এরকম উল্টোপাল্টা, মানে উল্টোপাল্টা বলতে কি এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিই আর কি। ছেলেকে খাইয়ে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি, এখন ঘুম পাড়াবে। আর আজকে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে, কারণ উঠেছে আজকে মানে একটু আগে, দুপুরের ঘুমটা উঠেছে প্রায় ওই কটায়, 3:30 পৌনে 4টের দিকে মনে হয়। তো এদিকে সন্ধ্যাবেলার খাবার ডিম টোস্ট করব। তো এই যে সেকে নিয়েছি পাউরুটিগুলো, আর এখানে ডিমের ব্যাটার রয়েছে। চলো কড়াই বসিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলায় ডিম টোস্ট আর চা, দারুণ খাবার তাই না? তারপর রাত্রিবেলা কি খাওয়া হবে সেটা দেখা যাবে। জানি অনিয়ম, পাউরুটি, চা, তারপরে দুধ চা কোনো কিছুই ভালো না, তাই না? কিন্তু ওই যে মাঝের মধ্যে একটু অনিয়ম করাই যায়, তাই না? অনেক দিন পর কিন্তু ডিম টোস্ট বানালাম। তো এদিকে মা, আমি আর ও কাজ থেকে আসলো, তো 3জন মিলে একটু খাওয়া দাওয়া করব। একটা জিনিস দেখায় তোমাদের, এই যে 11টা বাজে, ঠিক আছে? ঠিক আছে, 11টা বাজে। আর 11টার সময় একটা জিনিস দেখবে, এই যে এই যে এখনো বোতল নিয়ে খেলা, তারপর কি পাচ্ছে সেটা নিয়ে খেলছে, এই চলছে 11টার সময়ও। মানে ঘুমিয়েছিল, খাওয়া দাওয়া করার পর 8 ঘন্টা ঘুমিয়েছে ব্যাস, তারপর সেই থেকে যে উঠে রয়েছে, ব্যাস উঠেই রয়েছে। এই যে পাপা, এই যে ঘুমাবে না তুমি? এই যে বাবাই, ঘুমাবে না? ও কি ঘুমাবে না? তুমি ঘুমাবে না? আমাদের ঘরে এটাই চলছে এখন আর কি। চলো ব্লগটা তাহলে শেষ করি। কোনোদিন ব্লগ শেষ করার সময় সোনা পাপা জেগে থাকে না, সেই ছোটবেলায় জেগে থাকতো, কিন্তু এখন জেগে থাকে না, কিন্তু আজকে রয়েছে। তো চলো ব্লগ শেষ করি, ভালো থেকো সবাই। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। আর ওই যে কাছে দেখা যাচ্ছে ছেলের বাবা বিছানা করছে, মশারি টাঙাচ্ছে। চলো বাবা টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা টাটা বলো, বলো হ্যাঁ, টাটা টাটা, শুনেছ? চলো শুভরাত্রি।